আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। ঈদ মোবারক সবাইকে। এটা যেহেতু ঈদের পরে প্রথম ব্লগ, তাই সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। কুরবানি ঈদের দিন সকালবেলা তাহার বাবা ঈদগাহে যাচ্ছে ঈদের নামাজ আদায় করার জন্য। এই দৃশ্যটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। যখন তাহার বাবা জুমার নামাজ পড়তে যায় কিংবা ঈদের নামাজ পড়তে যায়, আমি এভাবে তাকিয়ে থাকি। আমার কাছে বেশ ভালোই লাগে। ওদেরকে বিদায় জানিয়ে আমি রান্নাঘরে আসলাম কিছু কাজ করে নেব। এই আদা রসুনগুলো গত রাত্রে আমি ছিলে রেখেছিলাম, এখন ব্লেন্ড করে নেব। কোরবানিটা যেহেতু আমাদের বিল্ডিংয়ের নিচেই দেওয়া হবে, তো ওখানে কিছু লোক আসবে কাজ করার জন্য। ওদের জন্য আমি চা বানিয়ে নিয়েছি, সেই সাথে একটু ছোলা বোনাও দিয়েছিলাম ওদেরকে খাওয়ার জন্য। আমরা যেহেতু এবার এখানেই কোরবানি দিচ্ছি, আর আমরা তো এখানে বেশ কয়েক বছর ধরে আছি, তাই আসলে চারপাশের মানুষের সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে। ওনাদের সাথে মূলত এবারের আমাদের কোরবানিটা দেওয়া হয়েছে। এই যে ভিডিওটা দেখতেছেন, এটা আমার দেওরকে দিয়েই করিয়ে নিয়েছি। এই জিনিসগুলো কালি চোখে দেখতে আমার কেমন জানি লাগে, তাই ওকে বলেছিলাম আমার জন্য একটু ভিডিও রেকর্ড করে আনতে। তানহার বাবার মোবাইল নিয়েই ভিডিওটা রেকর্ড করা হয়েছে। আলহামদুলিল্লাহ এইবারে প্রথম কোরবানি গোস্ত এসেছে আমার বাসায়। এখানে 3 কেজি মতো গোস্ত আছে। এগুলো আসলে তবুরক রান্না করার জন্য পাঠিয়ে দিয়েছে। এখন সকাল 10টা মতো বাজতেছে। আমি এদিকে অনেকগুলো কাজও করে নিয়েছি। এখন চটপট মাংসগুলো কেটে রান্নাটা বসিয়ে দেব। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করতেছি। গত ভিডিওটা শেয়ার করেছিলাম প্রায় 14 দিন আগে। এর মধ্যে ঈদ গিয়েছে, আর ঈদের মধ্যে তো একটু ব্যস্ত ছিলামই। এরপরে আবার আমার বাবার বাড়ি গিয়েছি, ওখানে বেশ অনেক দিন কাটিয়েছি। এরপরে বাসায় এসে আপনাদের জিনুকাপু একটু অলস হয়ে গিয়েছিল। ওখান থেকে এসে কাজগুলো একটু দোয়া মনে হচ্ছিল, কোনো কাজে আমার মন বসে নাই বলতে গেলে। তো ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে কিন্তু জানাতে বলবেন না, আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। চলুন এবার একসাথে রান্নাটা করে নিই। এখানে 2.5 কেজি মতো গরুর গোস্ত আছে, তো আমি ওই অনুসারে মশলাটা অ্যাড করব। এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, সেই সাথে দেব 1 কাপ মতো পেঁয়াজ বাটা। কোরবানি গরুর গোস্তের একটা স্পেশালিটি হচ্ছে, এখানে আল্লাহর রহমত থাকে। আপনি যেভাবেই রান্না করুন না কেন, গোস্তগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি যেটা করি, কোরবানির দিন একটু বেশি করেই রান্না করে রাখি। ঈদের পরে ফ্রিজে রাখা গরুর মাংস আপনি যত সুন্দর করেই রান্না করুন না কেন, ওই স্বাদটা আসে না আসলে ঈদের দিন রান্না করে যেভাবে আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন। তাই আমি একটু বেশি করেই রান্না করি আজকে। এরপরে যেগুলো আত্মীয় স্বজনকে দিতে হবে সেগুলো ওনাদের কাছে পাঠিয়ে দিই, আর যেগুলো নিজের জন্য রাখি সেটা ফ্রিজে রেখে একটু গরম করে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। অনেকখানি তো গল্প করলাম, ভিডিওটাও অনেক দূরে গিয়েছে। এখানে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি। এখন 1 কাপ মতো তেল দিয়ে হাতে মেখে চুলায় বসিয়ে দেব। সবগুলো মশলা এভাবে হাতে মেখে একটু যদি রেস্টে রাখা যায় তাহলে তো অনেক ভালো। তবে আজকে যেহেতু কোরবানির দিন, আজকে আসলে রেস্টে রাখার মতো সময় আমার হাতে নেই, একটু পরেই সবাইকে খেতে দিতে হবে, তাই ঝটপট হাতে মেখে চুলায় বসিয়ে দেব। জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। আসলে ঈদ চলে গিয়েছে অনেক দিন আগে, তো ভিডিওটা আপনাদের হাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। তারপরও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টস করে তো জানাবেনই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। হ্যাঁ, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। কমেন্টসগুলো আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা দেয়।
গোস্তটা মোটামুটি রান্না করা কমপ্লিট। এখন এখানে আমি কিছু রুটি ভেজে নেব। এর আগে কিছু পরোটাও ভেজে নিয়েছি, আপনারা দেখেছেন। সেই সাথে ভাতও রান্না করে নিয়েছি। যতই রুটি পরোটা ভাজি না কেন আমার দেবরের জন্য একটু ভাত লাগে, তাই ভাতও রান্না করে নিয়েছি। এখন সবাই বাসায় চলে এসেছে, এর মধ্যে কুরবানি গরুর গোস্তও আমার বাসায় চলে এসেছে। আপনাদের মাঝে একটু পরেই শেয়ার করব। আর এখানে আমি খাবারগুলো টেবিলে একটু পরিবেশন করে দিলাম। এখন আমরা একসাথে বসে খাবারটা খেয়ে নেব। আর তাহা তো বসেই আছে। আসলে আমি একটু ভিডিও করতেছিলাম, ওরা বলতেছিল মা আমাদেরকে খেতে দাও। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই বাড়ির কোরবানি গরুর গোস্ত। এগুলো আসলে 3 ভাগ করা হবে। 1 ভাগ গরিব দুঃখী মানুষের জন্য, আরেক ভাগ হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ আমাদের নিজের জন্য। সব কিছু প্রসেসিং করে যেগুলো যেভাবে রাখতে হবে সেভাবে রেখে দিয়েছি। আর এখানে আজকে আমি কিছু গরুর গোস্ত রান্না করব। প্রথমেই বলেছি আজকে একটু বেশি করেই কুরবানি গরুর গোস্ত রান্না করব, তবে ওইভাবে আর আপনাদের মাঝে আসলে শেয়ার করা হবে না। সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটু বেশি করে যেহেতু রান্নাটা করব, তাই আসলে ওইভাবে শেয়ার করার সাহসও পাই নাই। সেই সাথে যদি সব কিছু ভিডিও রেকর্ড করতে যাই আমারও অনেকখানি দেরি হয়ে যাবে। আর রান্নাগুলো যত চটপট করে নিতে পারবো আমার নিজের জন্যও ভালো হবে। এই যে রান্নাটা আমি চুলায় বসিয়ে দিলাম, সেই সাথে একটা বড় হাঁড়ির মধ্যেও হাতে মেখে কিছু গরুর গোস্ত রেস্টে রেখেছি। আর এখন যেহেতু রান্নাটা মোটামুটি শেষের দিকে, যে মশলার জারগুলো আমি ইউজ করেছি সেগুলোও জায়গা মতো এখন একটু গুছিয়ে রাখবো। যত যাই করি রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে আমার নিজের কাছে ভালো লাগে না। সেই সাথে আজকে আমার বাসায় কিছু গেস্টও আসবে রাতের বেলা। তানহার বাবার 2টা কলিগের ওয়াইফ আসবে, ওনাদের বাচ্চা কাচ্চা ওরা সবাই আসবে। তো ঘরটা যদি একটু ক্লিন থাকে না নিজের কাছেও ভালো লাগে। তাই যেদিকেই যাচ্ছি যাই করতেছি সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি। এদিকে চুলায় রান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আর এখানে হিটারের মধ্যে একটু পানি গরম করতে দিলাম, এটা রান্নাতে ইউজ করা হবে। এই যে মাশাআল্লাহ দেখতেছেন অনেক বড় একটা হাঁড়ি, এখানে গোস্ত রান্না করব। এখনকার মতো রান্নাঘরে আমার কাজ শেষ। এখন যাব আমার ঘরটা গুছাতে, যেহেতু বাসায় মেহমান আসবে তাই আসলে কিছু আয়োজন তো করতেই হয়। তার সাথে আজকে যেহেতু ঈদ, আসলে সকালের দিকে আমি ঘরটা তেমন গুছাতে পারি নাই, যার কারণে আপনাদের মাঝে ওইভাবে শেয়ারও করি নাই। এখন ঘরটা একটু সুন্দরভাবে গুছাবো, সেই সাথে একটু পোলাও রান্না করব। রান্নাঘরে আরেকবার আসতে হবে। যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে। আমি জানি আমার ভিডিওর মধ্যে কিংবা আমার ভয়েসের মধ্যে অনেকগুলো ভুল হবে। অনেকদিন আগে ভিডিওটা রেকর্ড করা হলেও ভিডিওটা আজকে সকালেই এডিট করে আজকে ভয়েস দিয়ে সন্ধ্যার দিকে আপলোড করে দেব। তো ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।